প্রচার প্রচারণা খুব উৎসাহের সাথে হচ্ছে। এলাকার লোকজন খুব উৎসাহিত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আমরা একটাই মেসেজ দিচ্ছি যে আপনারা যোগ্য নেতৃত্ব বেছে নিন সঠিক সময়ে। যদি যোগ্য নেতৃত্ব সামনে আসে তাহলে দেশের উন্নয়ন হবে এবং দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। এখন যদি সেটা আপনারা বেছে না নিতে পারেন, আগামীতে আমাদের সেই ভুলের ভিতর থাকতে হবে। যার জন্য আমরা এই একটাই মেসেজ দিচ্ছি যে আপনার যোগ্য নেতৃত্ব বেছে নিন। আমি মনে করি আমি যোগ্য। আমি দীর্ঘ 30-35 বছর এই দলের সঙ্গে ছিলাম, কোনোদিন দল থেকে অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হয়নি, আপোষ করিনি, আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জনগণের সম্পৃক্ততায় ছিলাম এবং এখনো পর্যন্ত আসছি, এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামের রাজপথে আমরাই অগ্রণী ভূমিকায় ছিলাম, বিশেষ করে ফকিরহাটে পলাশ ভাইয়ের নেতৃত্বে। আমাদের সবচেয়ে বড় অর্জন, জনগণ আমাদেরকে চাই। আমাদের কারোর কাছে ভোট ইনশাল্লাহ চাওয়া লাগে না বা লাগবে না। আমাদের প্যানেল ইনশাল্লাহ বিজয় হবে, তাও বিপুল ভোটে। এর একটাই কারণ, মানুষ যারা প্রকৃত বিএনপিকে ভালোবাসে, তারা বিএনপিতে আন্দোলন সময় কারা ছিল বা কাদের দ্বারাই এই বিএনপি পরিবারকে তুলে দিলে ভালো থাকবে এবং কার দ্বারাই উপকার হবে বা বিগত দিনে হয়ে আসছে, এ সাধারণ মানুষ বোঝে এবং সেটাই বিবেচনা করবে। হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রচারে আমরা বলতেছি না ভাই তোমরা আমাদেরকে ভোট দাও, আমরা বলতে ভাই যে যোগ্য প্রার্থী, যে বিগত দিনে আন্দোলন সময় মাঠে ছিল, যার দ্বারা সমাজে 5 জনের উপকার হয় বা উপকৃত হচ্ছে বা হবে, এটা আপনারা কম বেশি সবাই জানেন, সেই যোগ্য ব্যক্তির মধ্যে আমরা এমন একটা কারোর কাছে আমাদের বিএনপিকে তুলে না দিই যার দ্বারা বিএনপি পরিবার কলুষিত হয়, এই সমাজ কলুষিত হয়, এই সংসার, এই ইউনিয়ন কলুষিত হয়। আপনার যারে যোগ্য মনে হয় ঠিক তারে ভোটটা দেন। এবং আমাদের মূল স্লোগান হচ্ছে নেতা নয়, আমরা বিএনপি পরিবার এবং সাধারণ জনগণের সেবক হতে চাই। বিএনপি পরিবারের কাছে চাইবো যেন ফ্যাসিস্ট যেন আমাদের এই বিএনপি পরিবারের সঙ্গে কেউ সংশ্লিষ্ট না হয় এবং আমরা যেন কোনো ফ্যাসিস্টকে আমাদের বিএনপি পরিবারের জায়গা না দিই। বিগত দিনে তো 17 বছর ধরে নির্বাচনই বন্ধ ছিল। এখন আল্লাহর রহমতে ফিরে আবার একটা নির্বাচনের প্রক্রিয়া, তারেক রহমান যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেছে, সেটা থেকে এখন জনগণ বেশ ভোট দিতে ইচ্ছুক। তারপরে এখন দলের অনেকে কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারতেছে। জনগণ সবাই এখন মুখ খুলতেছে, তারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার একটা সুযোগ পাচ্ছে এখন আমাদের মাধ্যমে। আর এখন আমরা সবাই বিএনপি পরিবার, তার থেকে জনগণ যাকে ভালো মনে করবে তাকেই এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটাই তারা বেছে নেবে। আমাদের বার্তা হচ্ছে এই যে আমাদের যে ভোটারগুলো আছে, আমাদের যে বিএনপি পরিবারগুলো আছে, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের যখন সুখ দুঃখের পাশে থাকা যায়, তাদের সাথে নিয়ে যাতে দলকে আরো শক্তিশালী করা যায়, সেই অগ্রসরকে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা যায়, সেইভাবে আমাদের প্রক্রিয়া থাকবে। একটাই যে এমন কোন নেতৃত্ব উঠে না আসুক যাদের মাধ্যমে আবার সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সেই স্বৈরাচারী গ্রুপ আবার উঠে আসুক, উঠে এসে আবার সেই নৈরাজ্য সৃষ্টি করুক, তাদের আমরা চাই না।